কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন আমি কি করছি না করছি, কই গেছি, তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, নাস্তা করছি, গোসল দিছি। এরপর ফুপিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রিক্সা নিয়ে নিলাম। ফুপিদের বাসায় আমার একটু দরকার ছিল, তাই গিয়েছিলাম। আমি অবশ্য একাই গিয়েছিলাম। আমার রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে। আমি বেশিরভাগই রিক্সাতেই চলাফেরা করি। এই তো রিক্সা থেকে নেমে পড়লাম, কারণ ফুপিদের এলাকায় চলে আসছি। তাই ফুপিদের বাসার সামনে এসে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, কারণ ভেতর থেকে গেট বন্ধ ছিল। এরপরে নক দিছিলাম, পরে ফুপি এসে গেট খুলে দিল। এই তো এটা আমার ফুপিদের বাসা। তো ফুপিদের বাসায় ঢুকে পড়লাম, রুমে বসেছিলাম। ফুপি ওই সময় দুপুরে রান্না করতেছিল। নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। এরপর বাসার উদ্দেশ্যে চলে আসতেছিলাম। তো এটা হচ্ছে মেন রোড, তাই আমি দেখে দেখে পার হইতেছিলাম, কারণ এই রোডে ছোট বড় সব ধরনের গাড়ি চলে। রাস্তা পার হয়ে চলে আসলাম। তো একটা সবজিওয়ালা চোখে পড়ে গেল। উনি সবজি, লিচু এবং বাঙ্গি বিক্রি করতেছিলেন। তো ওখান থেকে আমি একটা বাঙ্গি নিলাম। আমি বাঙ্গি তেমন খাই না, তারপর ইচ্ছে হইলো তাই নিলাম। পিচ্চিরা পুকুরে গোসল করতেছিল, তো ওদের সাথে কথা বললাম, একটু মজা করলাম, ওদের জিজ্ঞেস করতেছিলাম ওদের বাসা কই। চলে আসার সময় আরেকটা ফুপিদের বাসার সামনে পড়ে গেল। এই ফুপিদের এইখানে কয়েকটা কাঁঠাল গাছ আছে। সবগুলা গাছে প্রায় ভালোই কাঁঠাল হয়েছে। তো কাঁঠালগুলা দেখে আমি ঢং করতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। কয়েকদিন থেকে আমি আব্বুকে বলতেছিলাম, আব্বু আমার তালের শ্বাস খাইতে খুব ইচ্ছে করতেছে। তো আব্বু বলতেছে আমি নিয়ে আসবো। তো আমি বলতেছিলাম না, তোমাকে নিয়ে আসতে হবে না, আমি নিজে গিয়ে খেয়ে আসবো নি। তো চোখের সামনে পড়ে গেল। তো আমি কেনার জন্য গেলাম, যাবার পরে দাম জিজ্ঞেস করলাম, বললো 5 টাকা করে পিস। তা আমি 4 পিস খাইছিলাম আর 7 পিস বাসায় নিয়ে আসছিলাম। তালের শ্বাসগুলা খুবই নরম ছিল। এর আগে যখন আব্বু কিনতে চাইছিল, তখন আম্মু বলছিল যে নরম দেখে কেনার দরকার নেই, একটু শক্ত দেখে কিনতে, কিন্তু এখন ওইভাবে শক্ত হয় নাই, নরমই ছিল। বাইরে থেকে বাসায় আসার পর আমার কিছু না কিছু খাওয়া লাগে। সকালে ডিম সিদ্ধ খাওয়া হয়েছিল না, তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম। তাই বাসায় ফিরে ডিম এবং কয়েকটা লিচু নিয়ে ছাদে গিয়েছিলাম খাওয়ার জন্য। আমাকে ছাদে দেখলে কাক যেখানেই থাকুক চলে আসবে। আমি তাকে দেখতে না পাইলে সে কাকা করে ডাক দিয়ে সংকেত দেবে যে সে ছাদে এসছে। ব্যাপারটাকে আমি খুব এনজয় করি, আমার অনেক ভালো লাগে। আমি নাস্তা করতেছিলাম, কিন্তু আমি জানতাম না যে এসছে। পরে দেখলাম কাকা করে ডাকতেছে, তাই আমি ক্যামেরা বন্দি করছি। পরে লিচি দিলাম, সে লিচু খাইলো। আমি যা খাই তাই দেই। সকালে খাবার খাওয়ায়ে ফুপিদের বাসায় গিয়েছিলাম। দুপুরে এসে ছাদে লিচু খাইছিলাম, তখন লিচু দিলাম। বিকালে নাস্তার জন্য বিস্কিট চা নিয়ে গিয়েছিলাম ছাদে, তখন ছাদে ছিল না, কই থেকে আবার চলে আসছে, তখন বিস্কিট দিয়েছিলাম। এই দেখো বিস্কিট দিয়েছি, ও বিস্কিট খাচ্ছে। আর ও একা খায় না, তার ভালোবাসাকে নিয়ে সব সময় খায়, ভালোবাসাকে নিয়ে খাচ্ছিল। অল টাইম এরা দুইজন থাকে, শালিক পাখি এটা সেটা তো আছেই, আর অন্যান্য টাইমে আরও অনেকগুলা করেই থাকে। এরপরে আমি চা খাইতেছিলাম, খাইতে খাইতে আকাশের দিকে তাকায় দেখি আকাশটা এত সুন্দর লাগতেছিল, আমি ভিডিও না করেই পারলাম না। এখানে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। একটু পরে দেখি আকাশের পরিবর্তন, তখন বুঝতে পারলাম আকাশে মেঘ জমছে, বৃষ্টি নামবে। সন্ধ্যা হয়ে গেছে, আমি নামিনি দেখে কাকও নামিনি, বসে আছে। পরে ভাবতেছিলাম গাছগুলাকে একটু পানি খাওয়াই, তাই গ্লাসে করে পানি নিয়ে সবগুলা গাছে দিচ্ছিলাম। গাছে পানি দেওয়া শেষ করছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে, তাই বৃষ্টি দেখার জন্য কিছুক্ষণ ছাদে ছিলাম, তারপর চলে আসছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।